নাগরা নাগর সিংহাসন সাজিয়ে গোবর করবা বেশি নিজের ঠাই হ্যালো 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 হই আমি নাগির মাতা বিশ্বহরি দেবী মনসা আমি নাগির মাতা বিশ্বহরি দেবী মনসা আমি বিশ্বহরি আমি নাগির মাতা বিশ্বহরি দেবী মনসা আমার ভক্ত গণি আমি জিপুরা আমি নাগির মাতা বিশ্বহরি দেবী মনসা আমি নাগির মাতা বিশ্বহরি দেবী মনসা অহংকার করছো বন্ধু সহ বিনাশ হয়েছে অহংকার করছো রাবণ সহ বিনাশ হলো তুমি তো সর্বদা মানব মানুষ হয়ে করছো দেবী সঙ্গে বা পিগলি পিগলি তোমায় বুঝিয়ে দেব এই দেবী মানুষের সঙ্গে বাস করিলে কত ভয়ঙ্কর হতে পারে দেবানী দেবে মহাদেব হরি কুমারী তীর চুটি থেকে পূজিত হবে বিশ্বহরি শত শত প্রজাতিগণ সাজিয়ে চম্পক হইতে যাচ্ছে তুমি উজানি নগরে এতে করে সকল পৃথিবীর আচরণ তুমি পুষ্প জল যাদের নিকটে ব্যর্থ হলো শিবকন্যা পাতাল বাসিনী তিলনয়নী এই অহংকারের প্রতিশোধ নেব আমি অতি শীঘ্রে ছুটি যাবো দিদিনী দিনের কথা মতো আমি ভিক্ষের খেলা নিয়ে চাঁদের নিকটে চাঁদ ছয়টাকে 2-3 দিন মতো ভিক্ষে নেই মম হস্তে আমি তো হতে পারবো বিশ্ব মাঝে বিশ্ব কোথায় না যাবেন সাজিত আমার বৃত্ত আবার নির্ভীক Hey,
ভক্তগণ, আজ অসমে বিয়ের শুভযাত্রাকালে ভিক্ষাঙ্গদেহী কে তুমি? আমি হচ্ছি বৃদ্ধা ব্রাহ্মণী বাছা। বৃদ্ধা ব্রাহ্মণী? সপ্তম রজনী অনাহারি, কিছু ভিক্ষি দাও মরি। ক্ষুধার জ্বালা না সহ্য করে ফিরে এসেছি কত মাঝারি, ভিক্ষে পাবো বলি কিঞ্চিত মাত্র ভিক্ষি দাও বাছা, আমি যে নিজের ওদেরকে পূর্ণ করবো। শোনো বৃদ্ধা ব্রাহ্মণী, আজ পুত্রকে নিয়ে শুভযাত্রাকালে চলেছি উজানের বুকে। এই বিয়ের শুভযাত্রাকালে আমি কাউকে ভিক্ষে দিই না। তাই বৃদ্ধা ব্রাহ্মণী ছুটে যায় ওই চম্পলা নগরে। সেখানে রয়েছে মহারানী সরতাও, তার কাছে গেলে তিনি অনেক ভিক্ষে পাবে। যাও ব্রাহ্মণী যাও। এ কি বললে বাছা, আমি রয়েছে অনাহারি আর আমি পথ অতিক্রম করতে পারবো না, যাব না তোমার চম্পকনগরী, নইব না ভিক্ষি তোমার শোনক মহারানীর হস্তি। এসেছি তবু নিকটে, চাই ভিক্ষি তবু হস্তি। তবে তো শুনে রেখো বাছা, যতক্ষণ আমায় ভিক্ষি দেবে না ততক্ষণ যে আমি তোমার পথ ছেড়ে দেবো না। শোনো বৃদ্ধা ব্রাহ্মণী, এই বিয়ের শুভযাত্রাকালে ভিক্ষে দেবার মতন আমার কাছে কোন দ্রব্য নেই। যাবি তোমায় ভিক্ষে দেব। এ কি বললে বাছা তুমি? হ্যাঁ ব্রাহ্মণী, তোমার ভিক্ষে কাছে দেবার ভিক্ষে দেবার মতন আমার কাছে কোনো কিছু নেই। তাই তোমায় ছুটে যেতে পারি চম্পলা নগরে। আছে বাছা, আছে এমন কি রয়েছে? ভিক্ষা দেবার মতো তোমার কোনো সামগ্রী নয়, আছে আমি অদূর হইতে দেখতে পাই পুষ্প ডালিতে সারি সারি সাজানো পুষ্প, সেখান থেকে দুটি পুষ্প নিয়ে মম হস্তে দাও, আমি কি সন্তুষ্ট হবো বাছা। তোমায় চাই পুষ্প ভিক্ষে। যদি কোনো ক্ষুধার্থ ভিক্ষের জন্য দাঁড়িয়ে আছে, তার চাই ক্ষুধা নিবারণের জন্য অন্ন নচেত জল। এই বিদ্যাবাবনী ওই অন্নের বিনামে চাই আমার কাছে পুষ্প ভিক্ষে। তবে সে কে? তবে কি ওই পাতাল বাসে কুচপুরি কাটি আজ ছড়ানো রাষ্ট্রটি আমার হতে চাই পুষ্প ভিক্ষে। না না না, আমি পরীক্ষা করবো সে দেবী না মায়ামণি না কোনো ছলনাময়ী। ছলনাময়ী কিছু বলবে বুঝি বাছা? দেব দেব তোমায় পুষ্প ভিক্ষে। অবিলম্বে দাও। তবে তবে এই প্রথম আজে দেব একখানে গন্ডি। এই গন্ডি পার করে তুমি যদি আমার কাছে আসতে পারো, দেব তোমায় পুষ্প এ ভিক্ষে। কি বললে বাছা তুমি? এ কি শর্ত রাখলি সামান্য ভিক্ষের কারণে? তবু হস্ত হাতালে জ্যেষ্ঠের এই ভিক্ষারি তিনখানা গন্ডি টেনে দেবে। গন্ডি যদি আমি অতিক্রম করে যাই তবু নিকটে দেবে তুমি মম হস্তে ভিক্ষে। অবিলম্বে গন্ডি দাও বাছা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই তোমার সুবর্ণ সুযোগ, আমি যদি গন্ডি অতিক্রম করতে পারি চাঁদের হস্তে ভিক্ষে নিয়ে হতে পারবো আমি বিশ্ব মাঝে বিশ্ব নেতা। অবিলম্বে আমি গন্ডি অতিক্রম করি না কেন? এসো ব্রাহ্মণী, এসো এসো। দেব তোমায় পুষ্প ভিক্ষে। এসো আমার কাছে কিন্তু আমি এসো। গন্ডি অতিক্রম করতে পারি না, পুরোনায় চেষ্টা করি না কেন? ব্রাহ্মণী, বারবার যেন আমি দ্বিতীয়বারের ব্যস্ত হয়েছি, তৃতীয়বারের মতো আমি চেষ্টা করি না কেন? এসো ব্রাহ্মণী, এসো এসো, এই গন্ডি পার করে এসো। এসো তুমি আমার কাছে। আজ ছলনায় আশ্রয় নিয়ে আমার গায়ে নাগিন হয়ে এসো তো খুদে আমার কাছে এই পুষ্প ভিক্ষার জন্য। আজ ভিক্ষে তোমায় সব রাজিয়ে দেবো। এসেছি বড় আসলে একবার মা মা বলে যে মোমরা গাছের গন্ধ পুষ্প ছড়িয়ে তোমার পুতুল মঙ্গল যাত্রা হবে মঙ্গলময়ী সার্থক। পুষ্প ভিক্ষে চাই তোমায় পুষ্প ভিক্ষে। ওরে পুত্র
যদি তোমায় দিয়ে আমি পুষ্প ভিক্ষে ওই পুষ্পের বিনামে তুমি আমায় কি দেবে কানে? যদি পুজো মরি ফিরিয়ে দিতে পারি তোমার ছোট পুত্র। ওই পুত্র ফিরিয়ে দেবো তোমার কদল বাগানে সারি সারি, আর কি দেবে কানে? ফিরিয়ে দেবো তোমার মহাজন মন্ত্র, ফিরিয়ে দেবো তোমার কথা ধরন্তরী মিত্র, ফিরিয়ে দেবো তোমার 14,72,000 মাঝি মন্ত্র দেবো। আজ সামান্য পুষ্পের বিনামে তুমি আমার এক এক করে 6 পুত্র ফিরিয়ে দিবে, ফিরিয়ে দেবো ধরন্তরী রাজা, ফিরিয়ে দেবে আমার মহাজন মন্ত্র। তবে কানে ও বিনাই এ সমর সম্মুখে আজ তোমায় দেবো আমি পুষ্প ভিক্ষে। সত্যি চাও? হ্যাঁ, আমি যে পদ্মাসনে অধিষ্ঠান হলাম, আজ এই বিয়ের শুভযাত্রাকালে এমন তোমায় পুজো দেব, আজ সকল বরযাত্রগণ আনন্দে মেতে উঠবে। ওই আমি পুজিব 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 রে, মনের আনন্দে কানে পুজিব রে। ওই আমি পুজিব 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 রে, মনের আনন্দে কানে সৌদাগর সৌদাগর মনে রেখে চতুর্থ শিব কন্যা পাতাল বাসুরি তির্নয়নী মনসা নয়েছি আমি অতুল প্রতিজ্ঞা তিনে তিনি তোমায় কষ্ট দিয়ে যেই মুখমণ্ডল হইতে তুমি দুবাক্য বলিয়াছ দেবীকে, সেই মুখমণ্ডল হইতে মা 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 ডাক দিয়ে দেবে গন্ধ পুষ্প তুই চলে যাও। সামন্ত এই পাতাল বাসুরি সাবনা ভাতারি হয়ে এই চাঁদানি করে যাও তুমি পুষ্প ভিক্ষে। ওরে কুতমের গাড়ি এই চাঁদের গায়ে যতটি ভক্ত চলে যাইছে ততদিন তোমার জন্য দেবে না পুষ্পাঞ্জলি। ওই পুষ্পাঞ্জলি দেব তো হে মাতা। বলি ভিক্ষের কারণে আসি, বলি ভিক্ষে পেলে বড় খুশি, ও কি অহরি অহরি ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি, অহরি অহরি বলি সৌদাগর সৌদাগর করো আমায় পূজা কি অহরি অহরি কারণে জীবা আমায় করি পূজা ধনি ধনি করি রাজা ও হরি হরি জীবা আমায় করি পূজা ধনি ধনি করি রাজা ও হরি বলি সৌদাগর সৌদাগর করো আমায় পূজা কি অহরি অহরি আমি হরগর হরি জীবা আমায় মারে লাঠি তার বাড়িতে কান্নাকাটি অহরি অহরি হরি জীবা আমায় মারে লাঠি তার বাড়িতে কান্নাকাটি অহরি
করো আমায় পূজা কি হরে এ তো তোমার ইস্পটা আমার কাছে তুমি পূজা দাও কখনো না কখনো তোমার পূজা দেবো না যে হস্ত পূজা শিব ভগবানী সেই হস্ত পূজা বানি সেই উড়কানি চন্দ্রধর শিবমান শিববাসী দিল্লি মনসা যেই হস্ত পুজো তুমি শিব শুনলে পারে যেই হস্ত পুজো তুমি শিব শুনলে পারে সেই হস্ত পূজা নেবে শিব নন্দিনী এই কানি এই হাতের মুঠোই এই হাতের মুঠোই অপমান করিয়াছে দেবীকে মনে রেখো চন্দ্রধর নিজের পুত্র শুভ পরিণয়ে শত শত প্রজাতিগুলো সাজিয়ে যাচ্ছে চুরি চম্পক হতে উজালিল করে কি হতে পারে জানো চাও